হিন্দু মহাসভার পুজোর থিম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। বিশেষ আকর্ষণ বিশ্বের ক্ষুদ্রতম দুর্গা। বাঙালি ও বাংলার অস্মিতার বিষয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তখন ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা তাদের রুবি হাসপাতাল মোড়ের প্রসিদ্ধ দুর্গাপুজোর এই বিশেষ থিম করে চলেছে। তার নাম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তাই শুধু তাদের পূজা মণ্ডপে সাবেকি দুর্গা প্রতিমার পাশাপাশি শোভা পাবে শিল্পী মানিক দেবনাথের তৈরি বিশ্বের ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা, এবং এই কারণে শিল্পীর নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের এবং দেশের সম্মানীয় পদ্মশ্রী পুরস্কারের জন্য প্রস্তাব করতে চলেছে হিন্দু মহাসভার সদস্যরা। রুবি হাসপাতাল মোড়ের হিন্দু মহাসভার দুর্গাপুজো ইতিপূর্বেই থিম নির্বাচনের জন্য বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এর আগে বিভিন্ন বছর তাদের থিমগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি থিম হলো ভারতীয় টাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনার আবেদন, সনাতনীদের জন্য নিঃশর্ত নাগরিকত্ব দাবি এবং দুয়ারে দুর্গা। তবে এই বছর তাদের থিম জনপ্রিয়তার নিরিখে আগের সমস্ত বছরের থিমকে অতিক্রম করবে বলে অনুমান করছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। চন্দ্রচূড় বাবুর বক্তব্য, হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ শাখার প্রতিটি সদস্য গর্বিত হিন্দু বাঙালি। আমাদের কাছে বাঙালির রোল মডেল হলেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, শ্যামাপ্রসাদ মুখার্জি, বিনয় বাদল দীনেশ সহ ভারতের বীর সন্তানেরা। আমরা ইতিপূর্বে পূজাগুলোর ক্ষেত্রে কখনোই কোনো সরকারি বা ব্যক্তিগত অনুদান পাইনি। হিন্দু মহাসভার কিছু সদস্যের পকেটের টাকা দিয়ে এতদিন আমাদের পুজো হয়েছে। তবুও পুজোর থিমের মাধ্যমে আমরা সবাইকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছি। আজ যখন বাংলা ও বাঙালি বিষয়ে সারা দেশ উত্তাল, তখন অবশ্যই ভারতের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে আমাদের কর্তব্য সারা পৃথিবীর কাছে এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা। পৃথিবীর সমস্ত সংস্কৃতি ও ভাষাকে আমরা যেমন সম্মান করি, সেই একই রকম আমরা কখনোই চাই না ইংরেজি, হিন্দি বা উর্দু কোনো ভাষা আমাদের বাঙালি ভাষা ও সংস্কৃতির ওপর কর্তৃত্ব স্থাপন করুক। আমরা কোনো মূল্যেই সংস্কৃতিকে ঔপনিবেশিকতার প্রশ্রয় দেব না। তবে পারস্পরিক দোষারোপের রাজনীতিতে না গিয়ে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন অবাঙালি প্রধান অঞ্চলে বিনামূল্যে বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থা ও প্রসার করবে। আমাদের পূজা মণ্ডপেও বাংলা টোলের মাধ্যমে পূজার দিনগুলিতে নির্দিষ্ট সময়ে অবাঙালিদের স্পোকেন বেঙ্গলি শেখানো হবে। আমাদের হিন্দু মহাসভা পুজোর থিমে অবশ্যই চির শাশ্বত বাংলা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রাধান্য পাবে। হিন্দু মহাসভার অফিসের সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন, বাংলা সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এবারে দুর্গাপুজোয় আমরা বাঙালির প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান অতিথি হিসাবে এবং সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিবি আনন্দ বোসকে মুখ্য উপদেষ্টা হিসাবে পেতে আগ্রহী হলেও জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরের মতো এই বছরও হিন্দু মহাসভার দুর্গাপুজোর থিম আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে সেই বিষয়ের মানুষ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এবছরের দুর্গাপূজার থিম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আপনারা সবাই জানেন এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষব্যাপী বাঙালি অস্মিতা এবং বাংলা ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা এই বহু চর্চিত বিষয়ে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভা, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি এবং সোশ্যাল অর্গানাইজেশন, আমাদের কি অবস্থান আমরা আমাদের পূজার থিমের মাধ্যমে তা এক্সপ্রেস করতে চাই। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের তার নিজের মাতৃভাষাকে সম্মান করা উচিত। অন্যের মাতৃভাষা এবং সংস্কৃতির প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রয়েছে। সেই রকম আমরা চাই কোনোভাবে কোনো অন্য সংস্কৃতি, সেটা হিন্দি, ইংরাজি বা উর্দু, কেউ যেন আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা সংস্কৃতিকে প্রভাবিত না করে। আমরা গর্বিত বাঙালি। আমাদের দুর্গাপূজায় আমরা এবছর বাংলার ঢাক এবং ঢাকি, পটচিত্র এবং আরো অন্যান্য বিষয় যা আমাদের বাংলার সংস্কৃতিকে এক্সপ্রেস করে, আমরা তাকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। ইতিপূর্বেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতবর্ষের আত্মার প্রতীক এবং টাকায় গান্ধীর বদলে নেতাজির মুখ চাই, এরকম একটি থিম আমাদের ছিল।
আমাদের সনাতনীদের জন্য নিঃশর্ত নাগরিকত্বের থিমও ছিল। এবছর আমাদের থিম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতবর্ষের আজকে হিন্দু মহাসভার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, তার পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে আমরা আমাদের প্রধান অতিথি হিসেবে আমরা সম্মানিত করব। আবার একই সাথে আমাদের সাংবিধানিক প্রধান শ্রী আনন্দ বোসজি, আমাদের রাজ্যপাল, তাকে আমরা আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে পেতে চাই। আমাদের মা দুর্গার আশীর্বাদে এবারের দুর্গা পূজা এবং আমাদের এই যে আলোর উৎসব এবং আমাদের শারদীয়া দুর্গোৎসব সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই আমাদের মৃন্ময়ী দেবীর যে চিন্ময় রূপ আমরা আগামী দিনে আরাধনা করতে চলেছি, সবাই আমাদের পাশে থাকুন, হিন্দু মহাসভার পুজোয় সামিল হন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাগত। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমরা এই মুহূর্তে নদিয়ার রামনগর অঞ্চলে এসেছি এবং আমাদের সাথে বিশিষ্ট শিল্পী মানিকবাবু রয়েছেন, মানিক দেবনাথ। আমরা আমাদের রুবি হাসপাতাল মোড়ের যে অত্যন্ত প্রসিদ্ধ একটি দুর্গাপূজা, সেখানে সাবেকি দুর্গা প্রতিমা যেমন থাকবে, কিন্তু সেই সাথে এবছরের বিশেষ আকর্ষণ, আমরা পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দুর্গা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি, যার কারিগর স্বয়ং মানিকবাবু। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, আপনারা অবশ্যই রুবি হাসপাতাল মোড়ে মানিকবাবুর এই দুর্গা প্রতিমা আমাদের মণ্ডপে যা থাকবে শোভা পাবে, আপনারা দেখতে আসুন। এবং আগামী দিনে মানিকবাবুর নাম যাতে আমরা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, এমনকি সারা পৃথিবীতে যাতে দেখতে পাই, সেটা আমাদের চেষ্টা, আমাদের অঙ্গীকার। অবশ্যই ওনার নাম আগামী দিনে আমরা পদ্ম পুরস্কারের জন্য নমিনেট করতে চলেছি এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাতে ওনার নাম স্থান পায়। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। জয় হিন্দ, জয় ভারত।